জি শিওর ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আহ, হুমায়রা আপু, আপনি একটু মিউট করে রাখবেন, হ্যাঁ? ওকে ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে। এটা আমাদের রেকর্ড ক্লাস এর আগে দেওয়া হয়েছে আমাদের ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। চাইলে ওইগুলো দেখে নেওয়া সম্ভব। আর একটা জিনিস আমরা একটু যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে আর ইউটিউবে যেহেতু আপলোড করি, অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল যে ডিজিটাল মার্কেটিং আসলে কোথা থেকে আমরা শুরু করব, আর এটার পুরোপুরি গাইডলাইন কি। মূলত হলো আমরা ফেসবুক থেকে শুরু করেছি। এটা এখান থেকে সোশ্যাল মিডিয়ার থেকে শুরু ডিজিটাল মার্কেটিং এর। আমরা যেরকম মনে করি যে হয়তো বা আরো আদার্স কিছু আছে বা অন্য কিছু আছে, অবশ্যই আছে। পার্ট বাই পার্ট যাইতেছি আমরা। এমন না যে এলোমেলো ভাবে আমরা যাচ্ছি। তো চাইলে আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কি, কিছু প্রশ্ন আসে যখন আমরা কাজগুলো নেই বা কোনো এজেন্সির কাছে যখন যাই, আমরা কোথা থেকে শিখেছি এবং ডিজিটাল মার্কেটিং কি। তো এই কথাগুলো বা এই প্রশ্ন বা প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক সময় একটু একটু করে জেনে নিব। এখন যদি আমরা শুধু ওই প্রশ্ন উত্তরের পর্বেই থাকি, তাহলে কাজে আমাদের আগানো যাবে না। তো আমরা আজকে থেকে গত ক্লাস থেকে আমরা শুরু করেছিলাম ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ তো না, মূলত হলো বিজনেস ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা এখন আজকে দেখব ওই পেজটাকে কিভাবে কাস্টমাইজ করে এবং অ্যাড রান করতে হয়। তার আগে একটু বলি, আমাদের যে পেজটা ক্রিয়েট করেছিলাম আর অল্প কিছু কাজ বাকি আছে। কাজ থাক আর না থাক, সবথেকে বড় কথা হলো যে আমাদেরকে বায়াররা যখন, আমরা তো যদি নিজেদের কাজ করি, নিজেদের জন্য যদি পেজ করে থাকি তো ভেরি গুড। আর যদি বায়ারের জন্য করে থাকি, তাহলে বায়ার আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দেবে। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেহেতু আমি পেজটা ক্রিয়েট করেছিলাম, তো আপনারা যখন আপনাদের ফেসবুকটাকে ওপেন করবেন, ওপেন করলে আপনার পেজটাকে খুঁজে পাওয়ার জন্য দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে পেজে চলে যাবেন। পেজে যেয়ে আপনি কোন পেজটা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার বিজনেস পেজ কোনটা, সেটাকে সুইচ নাও দিয়ে দিলে এটা সুইচ হয়ে যাবে। আর একটা মাধ্যম আছে, সেটা হলো যে আপনি আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখানে চলে আসবে, আপনি এখান থেকে চলে যেতে পারেন। তো আমি এখান থেকে আমার পেজটাকে লগ ইন করে নিচ্ছি। অবশ্যই এটা বুঝতে হবে যে ফেসবুক থেকে কিন্তু বিজনেস পেজগুলো ক্রিয়েট করে। নর্মালি আপনি ফেসবুক থেকে কিন্তু বিজনেস করতে পারবেন না, যেহেতু আপনাকে অ্যাড রান করতে হবে, আপনাকে পেজ অবশ্যই ক্রিয়েট করতে হবে। তো আমরা গত ক্লাসে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখেছিলাম। এইটা হচ্ছে আমাদের পেজ। আহ, আমাদের পেজের একটু যদি লোগোটা দেখাই, এইটা হচ্ছে আমাদের পেজের লোগো। এখানে ফ্যাশন লাইভ, আমাদের প্রথম ক্লাসে যখন আমরা পেজটা ক্রিয়েট করি, তখন আমাদের একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে যায়। পরে এগুলো চেঞ্জ করি নাই। ফ্যাশন স্পেস যেটার নাম, এই নামটা আমাদের এই লোগোর এখানে বসবে বা কভার ফটোর এখানে বসবে। তা আমরা আপাতত যেভাবে আছে এভাবে থাক। আমরা মূল কাজে চলে যাই যে কিভাবে আমরা কাজ করতে পারি। তো সেটা যাওয়ার জন্য আমাদেরকে এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডে আমাদেরকে চলে যেতে হবে। হুমায়রা আপু, আপনি তো আজকে ফার্স্ট ক্লাসে আসছেন, তারপরেও এখান থেকে দেখেন, বাকিটা পরে আস্তে আস্তে জেনে যাবেন। তো এখানে যখন আসবো, বায়ার কাজ দিয়ে তার আগে আমাদেরকে আগে দেখতে হবে, জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে। সেটা হলো, যখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো, আসলে আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখানে কি শো করতেছে এটা আগে আমাদের বুঝতে হবে। সেটা হলো যে আমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করি অথবা আমি যদি ভিডিও পোস্ট করি বা অডিও হোক বা ইমেজ হোক, যেটাই করি না কেন, আমাদেরকে এখানে কতজন ভিউ করেছে এটা আমাদের এখানে দেখা যাবে। অর্থাৎ আমি পেজটা ক্রিয়েট করার পর পরে অলরেডি একজন একজন ভিউ করছে। তো এটাতে কাজ করি না আমরা এখনো, কাজ শুরু করলে তখন এগুলো বোঝা যাবে। আর ভাইয়া এটা কি সেটিংসে গিয়ে? আমি আবারও দেখাচ্ছি, হ্যাঁ, সেটিং থেকে না, দেখাচ্ছি। আমি যখন ফেসবুক থেকে, আমি যখন এখানে ঢুকেছি, আমি এটা আবার লগ আউট করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ফেসবুক। তো ফেসবুকের আন্ডারে যেহেতু পেজ করেছি, সেই পেজে যেতে হবে আমাকে।
পেজে যাওয়ার জন্য আমি প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যেয়ে আমি আমার পেজের এটা লগ ইন করে নিচ্ছি। আমি এটা লগ ইন করলাম, লগ ইন করার পরে এই যে যেই আমাদের যে লোগোটা আছে এখান থেকেও যেতে পারি, আর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আসছে এখান থেকেও যেতে পারি। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর আমাদের কাছে এমন কিছু সিন আসবে। তো এখানে মূলত হলো আপনি যেই ফেসবুকে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো কেমন ভিউ করেছে এবং কতজন ভিজিট করছে, এখানে সমস্ত ইনফরমেশনগুলো আপনার কাছে চলে আসবে। আর এই ইনফরমেশনগুলো আপনার হচ্ছে কাজের পোর্টফোলিও। আপনাকে আরো একটু ভালো করে বোঝাই, এটা হচ্ছে আমাদের ইনসাইট। তো ইনসাইটে মূলত কি হয়, এখানে দেখেন ভিউ আছে, কত সেকেন্ড আমার এই পেজের উপরে বা আমার পোস্টের উপরে, আমার পেজের উপরে কতজন কতক্ষণ আছে এইটা কিন্তু এখানে দেখা যাবে না। এখানে দেখা যাবে কি আমি যে পোস্টটা করছি সেই পোস্ট কতজন ভিউ করছে, কত সেকেন্ড এখানে ছিল বা কত মিনিট এখানে ছিল, কত মিনিট এখানে সেকেন্ড, এখানে মিনিট, এখানে ওয়াচ, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে আপডেট পাবো। আমার এখানে অডিয়েন্স কতক্ষণ ছিল এগুলো আমরা আপডেট পাবো। আচ্ছা, এটা ছিল ইনসাইডের। হোমে যদি আসি, হোমে হচ্ছে এখানে জাস্ট এইগুলো দেখাবে, এই যে আপনার ফলোয়ার্স কতজন এবং আজকে কতজন ফলো করছে এইগুলো দেখাবে। তো এইটা হচ্ছে আপনার কাজের রিপোর্ট বের করার জন্য। আপনি যখন পোস্ট করবেন, পোস্টের উপরে যখন অ্যাড রান করবেন, কতজন আসছে, কতজন গেছে, কতক্ষণ ছিল এবং সে পারচেজ করছে কি করে নাই, এখান থেকে আপনার রিপোর্টটা বের করতে হবে। আচ্ছা, আমাদেরকে অ্যাড রান করার আগে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হলো আমাদেরকে কিছু পোস্ট করতে হবে, পেজের জন্য পোস্ট করতে হবে। সাপোজ ধরেন আমি আমাদের এই চ্যানেলটা হলো, আমাদের পেজটা হলো ফ্যাশন স্পেস নিয়ে, অর্থাৎ আমি ফ্যাশন নিয়ে কাজ করব। তো অতএব আমাকে ফ্যাশন রিলেটিভ কোনো কিছু একটা পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা নর্মালি কি করি, আমরা যখন ফেসবুকে পোস্ট করি বা ফেসবুকে যখন আমরা পোস্ট করি তখন কি করি, সরাসরি আমি রিলসে অথবা ভিডিওতে অথবা এখানে যে কোনো একটা মাধ্যম ওয়েব ব্যবহার করে আমি পোস্ট করি, অথবা রাইটিং করার সময় আমি এখান থেকে রাইট করে আমি পোস্ট করি। কিন্তু যখন আমি বিজনেস পেজ করেছি বা আমি যদি আমার পার্সোনাল কাজের জন্যও যদি পেজ করি, আমার ফ্যামিলি ব্লগ করি বা ফ্যামিলি বিজনেস করি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই পোস্টের জন্য আলাদা ডিফারেন্ট ওয়ে ব্যবহার করতে হবে। সেটা হলো কি, মেটা বিজনেস সুইটস। তো আমরা যে কোনো এই পেজে যে কোনো কিছু পোস্ট করব মেটা বিজনেস সুইটস এর আন্ডারে। এইটা সবার পেজ যখন ওপেন করবেন ঠিক এই কর্নারে, বাম কর্নারে পাওয়া যাবে। এখানে আসার পরে এবার দেখা যাচ্ছে কি, ক্রিয়েট রিলস। আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান তো এখান থেকে রিলস আপলোড করতে হবে। স্টোরি আপলোড করতে হলে এখান থেকে স্টোরি আপলোড করতে পারবেন। অ্যাড ক্রিয়েট করতে হলে এখান থেকে করতে হবে। আর অ্যাড ক্রিয়েটটা কিভাবে করতে হয় সেটা আমরা পরে দেখব। এখন আপাতত পোস্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। এখানে আরো অপশন আছে, এখানে লাইভে যেতে পারবেন, পোস্ট রিল এক্সেস পেজ করতে পারবেন, বাল্ক আপলোড রিলস, অর্থাৎ রিলসের কিছু সিস্টেম আছে আপনার বাল্ক করে রাখতে পারবেন। আমরা পিন করে রাখি যেমন, ওরকম কিছু বাল্ক করে রাখা যায়। আচ্ছা, এগুলো ধাপে ধাপে আমরা যখন সামনে আগাবো আরো জানতে পারবো। সাপোজ ধরেন আমি একটা পোস্ট এখানে করব, সেটার জন্য আমার কি করতে হবে, ক্রিয়েট পোস্ট ক্লিক করতে হবে। আমি যত রিল পোস্ট করব না, আমি একটা ভিডিও পোস্ট করব। এইটা জাস্ট শুধু দেখানোর জন্য করতেছি আর অন্য কিছু না। হ্যাঁ, তো আমি এখান থেকে আমি যে চাইলে ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। আমার যেহেতু এটার জন্য কোনো ফটো বা ভিডিও রেডি করা নাই, আমি এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করতেছি। আপলোড ফর ডেস্কটপ, আপনি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইল আসবে। তো আমি ডেস্কটপটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা যে ক্লাসটা করতেছি, আমি সাপোজ এই ক্লাসটাই আমি এখানে আপলোড করব। সেটার জন্য আমি আমার ফাইলে চলে যাচ্ছি, যে আমার ভিডিওটা আমি এখানে আপলোড করতেছি। তো এখানে আমার ভিডিওটা দিয়ে দিচ্ছি, এখানে আপলোড হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এখানে টেক্সট বসাইতে হবে। কি টেক্সট বসাইতে হবে, যে আমরা এখানে ভিডিওটা যে আপলোড করেছি বা আমি যেই নিশ নিয়ে কাজ করি বা আমার যে নিশের যে পেজ, এটা এই পেজ অনুযায়ী আমাকে এখানে পোস্ট করতে হবে। যদি আমি যদি থ্রি পিস নিয়ে কাজ করি তাহলে থ্রি পিস নিয়ে এখানে পোস্ট করতে হবে,
অথবা আমি যদি স্বর্ণ নিয়ে কাজ করে থাকি তাহলে স্বর্ণের কোনো ভিডিও বা স্বর্ণের কোনো পিকচার বা ইমেজ এখানে আপলোড করতে হবে। করার পরে আমাদেরকে টেক্সট দিতে হবে, ওটার টাইটেল রেডি করতে হবে, সেটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আর ওই টাইটেলের ভিতরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা এখনো জানি না যে কিওয়ার্ড জিনিসটা কি, তো এটা ধারাবাহিকভাবে সামনের ক্লাসে কিওয়ার্ড রিসার্চ কি এবং এসইও জিনিসটা কি আমরা এইগুলো দেখব। আজকে নরমালি আমরা চলে যাচ্ছি, তারপরও একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যেহেতু আপলোড হচ্ছে, এখানে আপলোড হোক, যেহেতু ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হতে থাকুক, ততক্ষণে আমরা একটু অন্য কাজ করে আসি। এখানে আপলোড হচ্ছে, আমি চ্যাট জিপিটিতে আমার এই ভিডিওর জন্য কিছু কিওয়ার্ড ডেসক্রিপশন সবকিছু রেডি করে রেখেছি, আমি সেইগুলো এখান থেকে কপি করে নিয়ে যাই। তো আমি আমার সময় কমানোর জন্য এবং আপনাদের বোঝার জন্য খুব সহজে এই জন্য আমি এইগুলো রেডি করে রেখেছিলাম আগের থেকেই, যাতে করে সময় বেশি না লাগে। তো এই যেখানে দেখেন, আর একটু সামনে যাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা টাইটেল। তো আমি যে ডিজিটাল মার্কেটিং এ যে ভিডিও ছেড়েছিলাম সেটার টাইটেল ডেসক্রিপশন গুলো এখানে আপাতত পাচ্ছি না, তারপরে দেখি আছে কিনা। এই যে আমাদের এখানে চলে আসছে, এখানে একটু খেয়াল করবেন, খেয়াল করলে বুঝতে পারবেন, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা। এটা কিন্তু একটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের আগে কি হয়েছে এটাও দেখি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2026 এপিসোড 1। আমি এটার টাইটেল রেডি করছি, এটাকে টাইটেল বলে, অর্থাৎ আপনি যখন এটা ফার্স্ট লাইনে রাখবেন, যখনই আপনি ভিডিও বক্স দেখতে যাবেন, একটা টাইটেল আমাদের সামনে কিন্তু শো করে। একটা কিসের কি এটা চলে যাবে, আচ্ছা, যখন আমরা ভিডিও বা কোনো কিছু দেখতে যাই তখন আমাদের একটা টাইটেল শো করে। তো সেই টাইটেলটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ডেসক্রিপশন অ্যাড করার জন্য আপনি টাইটেলের নিচে অবশ্যই গ্যাপ রাখবেন, গ্যাপ রেখে তারপর ডেসক্রিপশন অ্যাড করবেন। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিই, আমার এখানে টাইটেল দেওয়াই আছে, অর্থাৎ আমি নতুন করে আর এখানে ডেসক্রিপশনের জন্য টাইটেল ব্যবহার করব না। এখন কিওয়ার্ড কোনগুলোকে বলে, কিওয়ার্ড হচ্ছে আমার এইটা যেহেতু ডিজিটাল মার্কেটিং, দেখেন আমি এই যে এইটার ডেসক্রিপশন ছোট্ট করে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, দেওয়ার পরে কি ডিজিটাল মার্কেটিং এখানে উল্লেখ করা হয়েছে, আবারও ডিজিটাল মার্কেটিং উল্লেখ করা হয়েছে, ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট জব এটা উল্লেখ করা হয়েছে, লার্নিং রোডম্যাপ, এইগুলো সবগুলো আপনার হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, অথবা এসইও যেটা বলেন না কেন। এরপরে যে হ্যাশট্যাগ যেগুলো দেখতেছেন এইগুলোকে হ্যাশট্যাগই বলে, আবার অনেকে কি বলে এটাকে, চলুন এখানে দেখি আমরা, এসইও। এসইও কিওয়ার্ড, অর্থাৎ আপনি কিওয়ার্ডও যেটাকে বলেন এসইও কিন্তু সেটাই, সেই জিনিসই। আমি যে কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে আসছি এটা আমাকে চ্যাট জিপিটি, অথবা আমাকে এটা রেডি করে দিয়েছে কে, চ্যাট জিপিটি আমাকে এগুলো রেডি করে দিয়েছে, কিন্তু আমার এইটা কিন্তু মূল নিয়ম না এসইওর জন্য বা কিওয়ার্ডের জন্য রিসার্চ করার জন্য। আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন এই ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, এটা সিপিসি কত, এটার এটার রেট কত, এটা সমস্ত কিছু ইনফরমেশন আমার এখানে চলে আসবে। তো কোনটা কত সেটাকে দেখে এটা ভালো হবে কোনটা দিলে পরে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এইগুলো সামনের ক্লাসে যেহেতু আসবে এই জন্য দেখাচ্ছি না, সংক্ষেপে দেখাচ্ছি কি, আমার এইটা হলো ডেসক্রিপশন, আর এই যে এইগুলো হলো টাইটেল। তো আমি টাইটেল নিয়েছি, ডেসক্রিপশন নিয়েছি, এসইও থেকে আমি এইগুলো কিছুই নিব না আপাতত। এরপর ট্যাগ, ইউটিউবে যেন কিছু এই ট্যাগগুলো ডেসক্রিপশনের ভিতরে বসাতে পারলে ভালো, আবার এই হ্যাশট্যাগ এইগুলো ডেসক্রিপশনের ভিতরে বসাতে পারলে ভালো। তো যেহেতু আমার এখানে সবকিছুই মোটামুটি আছে অল্প অল্প জায়গার ভিতরে, আমি আর অন্য কিছু দিচ্ছি না। তো এইগুলো অবশ্যই এই এসইওর জন্য বা কিওয়ার্ডের জন্য লং টাইম ওখানে সময় দিতে হবে। যত এসইও জন্য বা কিওয়ার্ডের জন্য সময় দিবেন তত আপনার এইটা কাজে আসবে। আর যদি আমার মতো এরকম অযথা একটা এখান থেকে বা চ্যাট জিপিটি থেকে বানায় দিয়ে দেন তাহলে খুব বেশি কাজে আসবে বলে মনে হয় না আমার কাছে। এটা দিয়েছি আমি জাস্ট সময় কমানোর জন্য বা আমার ক্লাসের জন্য। এইটা এইভাবে আপনারা কেউ করবেন না। যদি আপনি আপনার জন্য যে শেখার জন্য হয়, প্র্যাকটিস পারপাস হয়, তাহলে অবশ্যই
হাজারবার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ক্লায়েন্টের জন্য হয় বা নিজের কাজের জন্য হয় বা নিজের পোস্টের জন্য হয়, তাহলে এই আমি যেভাবে এখান থেকে ডেসক্রিপশন বা এসইও কিওয়ার্ড টিওয়ার্ড যেগুলো নিয়ে আসছি, এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো দিবেন না। আচ্ছা, তো এটা একটা জাস্ট ধারণার জন্য আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন চিন্তা করি যে এখন এই ভিডিওটা আমি পাবলিশ করব, তাহলে আমি এখান থেকে আর বেশ কিছু কাজ আছে, ওই কাজগুলো করে আমি কিন্তু পাবলিশ করতে পারি। আচ্ছা, এখন যেহেতু 10টা বাজে, আমাদেরকে এখান থেকে তো বুঝতে হবে কখন আমরা পোস্টটা করব। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, যেখানেই যান না কেন, আপনি দেখবেন যে পোস্ট করছে হয় আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, টাইম দেখা যায় এতক্ষণ আগে পোস্ট করছে। এটার কারণ হচ্ছে যে যে কোনো সময় যদি আপনি পোস্ট করেন, সেই পোস্টটা কোনো কাজে লাগবে না। অর্থাৎ এখন অফিস টাইম, এখন রাত হয়ে গেছে, এখন যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনার এই পোস্টটা কে দেখবে? যদি আপনি 7টা বা 8টার সময় পোস্ট করতেন, তাহলে সবাই দেখা যাচ্ছে অফিস থেকে ফিরতো, অফিস থেকে বাসায় যাচ্ছে, তো তারা অফিস থেকে বাসায় যে একটা ভিডিও আসছে বা একটা পোস্ট আমার চোখের সামনে পড়ছে, যে দেখি পোস্টটা কি আছে। কিন্তু এখন কিন্তু সবাই মানে একটা রেডি হচ্ছে ঘুমানোর জন্য বা ফ্যামিলিকে সময় দিচ্ছে, এখন আর সময় নেই তাদের এই পোস্টগুলো দেখা বা ফেসবুকে ঢোকা বা ইউটিউবে ঢোকা। যেমন আমরা যেখানে ফেসবুকে পোস্ট করি আর ইউটিউবে পোস্ট করি না কেন, যেখানেই পোস্ট করি না কেন, আমাদের অবশ্যই শিডিউলটাকে মেনটেন করে করতে হবে। সেটার জন্য বেটার, পোস্ট করার জন্য বেটার টাইম হচ্ছে এক হলো সন্ধ্যা, একটা সকাল, এই 2 টাইমে আপনি করতে পারেন। এরপরেও আপনি মার্কেট যাচাই করে আপনার রিলেটিভ জিনিসগুলো, যেহেতু আপনি বিজনেস করবেন বা আপনার নিজের জন্য ব্লগ ব্লগ যদি পোস্ট করেন, তো সেটার জন্য আলাদা টাইম আছে। আবার যদি বিজনেস পোস্ট করতে চান, তো সেটার জন্য আলাদা টাইম আছে। তো এবার আমি যদি মনে করি যে না, আমার এই পোস্টটা আমি এখন করব না, আমি আজকে পোস্ট করতেছি, কিন্তু আজকে পাবলিক দেখবে না বা পাবলিশ হবে না, আমার পোস্টটা পাবলিশ হবে আগামী কালকে, সেটার জন্য আমাকে কি করতে হবে? সেট ডাটা, ডেট অ্যান্ড টাইম, আমি এটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমাকে এখানে তারিখ দিতে বলবে, আমি কত তারিখে এখানে আমি পোস্টটা করব। সাপোজ ধরেন আজকে 20 তারিখ, তো আমি 21 তারিখে পোস্ট করব। 21 তারিখ কয়টায় করব? আমি সকাল 10টায় করব। আপনি এখানে নর্মালি 10টা দিয়ে দিলে সে কিন্তু 10টাতে হয়ে যাবে। আচ্ছা, 10টা, দশটা দিয়ে দিলাম। এখন আমার এই যে আমি যেন পাবলিশ করে দিই, আমার এখন আপলোড হয় নাই, আপলোড হলে আমি যখন এখানে শিডিউল করে দিব, যখন আমি শিডিউল করব তখন এখানে শিডিউল লেখা থাকবে। আর শিডিউল না করি, আমি যদি এখন তৎক্ষণাৎ পোস্ট করার সাথে সাথে পোস্ট করি, তাহলে এখানে পোস্ট পাবলিশ থাকবে। জাস্ট পাবলিশ করে দিলে সাথে সাথে আমার অডিয়েন্স আমাকে আমার এই পোস্টটা দেখতে পারবে। আর যদি শিডিউল করে দিই, আমি যদি টাইম মেনটেন করে দিই যে আমি অমুক টাইমে আমি এই পোস্টটা করতে চাই, তো সেই ক্ষেত্রে টাইম দেওয়ার পরে আমার শিডিউল অপশনটা আসবে। শিডিউল দিয়ে দিলে ঠিক ওই টাইমে যে ওই ডেটে যে এই পোস্টটা আমার হয়ে যাবে। তো আমাদেরকে যে কোনো সময় পোস্ট করতে হলে আমাদেরকে মেটা বিজনেস সুইটস থেকে আমাদেরকে পোস্ট করতে হবে। আচ্ছা, এবার দেখি আমি এখানে যেহেতু পোস্ট করেছি, আমি আর এখানে আর সময় নষ্ট করছি না। আমার যেহেতু পোস্ট কমপ্লিট, এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে আমরা এই পোস্ট অনুযায়ী আমরা অ্যাড রান করব। এই অ্যাড রান করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে আবার এখানে যে সার্চ করতে হবে মেটা বিজনেস সুইটস। যদিও বা আমরা মেটা বিজনেস সুইটসে আছি। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি জি জি। সেটা হচ্ছে, আমি মেটা বিজনেস সুইটস থেকে পোস্ট করব। আরেকটা হচ্ছে, আমি যেই টাইমটা দিব, ওই মানে পাবলিশ করার পরেও সেটা পাবলিশ হবে ঠিক ওই ধরেন 10টা লিখে দিয়েছি, 10টায় পাবলিশ হবে, রাইট? হ্যাঁ, কিন্তু আপনার এখন আর কিন্তু এখন পাবলিক কেউ দেখতে পারবে না, হ্যাঁ, ওইভাবেই থাকবে পোস্টটা। আচ্ছা, মানে 10টার সময় ওটা ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি আর পুরো দেখতে ভাইয়া, পারবেন। অ্যাড রানটা বলতে কি বোঝাচ্ছে? এটা কি বুস্টিং টাইপের কিছু? আচ্ছা, এবার আসি অ্যাড রানের কথায়। আপনি যে পোস্টটা করছেন এখানে, আপনি এখন সাপোজ আমার পেজটা, সাপোজ কি আমি তো পেজটা এখন নতুন আমার, তাই না? আমি যে পেজটা করেছিলাম এই পেজ, এটা উত্তর দিয়ে, হ্যাঁ জি মাউস, ভাইয়া। আমি যে পেজটা করেছি এই পেজটা তো নতুন, আমার এখানে কোনো কিছু পোস্ট করা নাই। এখন আপনি একটা অ্যাড রান করবেন, তো ওই অ্যাড রান করার জন্য আপনি কোন কন্টেন্টের উপর অ্যাড রান করবেন, এখানে প্রশ্ন আসে না?
তো আপনাকে সেটার জন্য এই আগের থেকে একটা পোস্ট করতে হবে, সেটা ভিডিও হোক আর চাই সেটা ইমেজ হোক, যেটাই হোক না কেন আগের থেকে আপনাকে এই পেজে একটা পোস্ট করতে হবে। এখন একটা যেটা আপনি, ভাইয়া হ্যাঁ মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে ধরেন যে কোনো পোস্ট আমি হ্যাঁ কোনো মানে বেচা কেনার কোনো পোস্ট না, কিংবা নর্মালি একটা পেজ চালাবো, কিংবা আমার ক্লায়েন্ট বলতেছে নর্মালি একটা পেজ চালাবে, হ্যাঁ তো এরকম একটা একটা ছবি দিল কিংবা একটা ভিডিও দিল, হ্যাঁ তখন আমি এটা যদি অ্যাড রান করি, হ্যাঁ মানে অ্যাড রান বলতে হচ্ছে অ্যাড হিসেবে সব জায়গায় যাবে কিনা ওইটা কি বুঝিয়েছে? হ্যাঁ, বিষয়টা হলো আপনি এখান থেকে কোনটা দিয়ে অ্যাড রান করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি ইমেজের উপরে অ্যাড রান করবেন নাকি ভিডিওর উপরে অ্যাড রান করবেন। কিন্তু অ্যাড রান করার জন্য অবশ্যই আপনার কন্টেন্ট লাগবে, তাই সেটা ভিডিও হোক অডিও হোক, দুইটার যে কোনো একটা আপনার কন্টেন্ট এখানে থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না, কারণ আপনি কিসের উপরে অ্যাড রান করবেন, আপনার এখানে কিছুই নাই। আপনি এখন যদি সাপোজ আপনি এই যে নতুন যে পেজটা আমি এই ভিডিওটা আপলোড করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। এখন আমি যদি অ্যাড রান করতে যাই, আমি কিসের উপরে অ্যাড রান করব, আমার এখানে কি আছে যে আমি অ্যাড রান করব, এখানে তো কিছুই নাই আমাকে অ্যাড অপশন রান করার জন্য। থাকবে, হ্যাঁ, মানে এখানে যে আমার ইনফরমেশন গুলো আছে, মানে বুঝি মানে নাই। ভাইয়া হ্যাঁ ইনফরমেশন থাকবে, টপিক থাকবে, মানে একটা কি বিষয়ের উপর আমি ছবিটা পোস্ট করলাম, কি বিষয়ের উপর ভিডিও দিলাম, ওইটা হচ্ছে কন্টেন্ট, ওইটা বুঝাচ্ছে। হ্যাঁ মানে হ্যাঁ, উইদাউট ক্যাপশন ডেসক্রিপশন ছাড়া আমি অ্যাড রান করতে পারবো না এটা। না না, আপনার ডেসক্রিপশন টাইটেল এগুলো তো লাগবে যখন পোস্ট করবেন, পোস্ট করার আগে তো আর আপনার ডেসক্রিপশন টাইটেল এগুলো লাগছে না আপু। আপনি আমাকে এখনো মতো বুঝাতে পারি নাই। And মেবি হচ্ছে মনে হয় প্রথমে আগে আমাকে পোস্ট করতে হবে হ্যাঁ, একটা প্রপার গাইডলাইন অনুযায়ী, দেন ওই পোস্টার উপরে অ্যাড রান করব, এটাই এটাই। রাইট 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 রাইট। সাইমা আপু কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। না না বুঝলে কিন্তু আবারও ভালো করে এই বুঝতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরাই অন্য না কেউ ভাই, আমি যেটা বুঝলাম যে মানে আপনি যে বললেন না কন্টেন্ট, ধরেন হ্যাঁ আমি ছবি দিব, ছবিটা করব, এখন আমি ডেসক্রিপশন দিয়ে কিংবা যখন পাবলিশ করব করলাম, পাবলিশ করার পরে ওইটা ধরেন ওইটাও তো একটা কন্টেন্ট, যে আমি একটা হ্যাঁ, কিছুর উপর আপনি লিখলাম, লেখালেখি করলাম। আপনি লেখেন, লাইভে যান অথবা ভিডিও পোস্ট করেন বা ইমেজ পোস্ট করেন, প্রত্যেকটা কিন্তু কন্টেন্ট। এই থিমটাও আগে বুঝতে হবে, হ্যাঁ কন্টেন্ট জিনিসটা ওইটাই ভাইয়া, ভাইয়া ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওইটা ওই মানে কন্টেন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই বুঝাতে চাচ্ছিলাম যে শুধু তো ছবি দিলে হবে না, আমার এটার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দেওয়া লাগবে এবং দেন আমি এটার উপর অ্যাড রান করবো। হ্যাঁ। এখন কথা হচ্ছে, ধরেন আপনি একটা ইমেজ পোস্ট করলেন, কিন্তু আপনি ডেসক্রিপশনও দিলেন না, টাইটেলও দিলেন না, এমনকি আপনি অ্যাড রান করা যাবে না? অ্যাড রান করা যাবে, বাট আপনার এই অ্যাডটা দেখবে হ্যাঁ ওই কিভাবে? যে আমি যদি ইমেজের মধ্যে বিভিন্ন ইনফরমেশন দেই তাহলে কি অ্যাড রান করা যাবে? ইমেজের ভিতরে হ্যাঁ করা যাবে, মানে ইমেজের ভিতরে দিলে করা যাবে, কিন্তু আমি যখন সার্চ করব আপনাকে, হ্যাঁ আপনার যখন প্রোডাক্ট একটা মধু বিক্রি করেন বা আপনি আপনার চুজ মতো যে কোনো জিনিস বিক্রি করেন, এখন আমার ওই জিনিসটা ভালো লাগছে, দ্বিতীয়বার আমি ওই জিনিসটা সার্চ করতেছি, আমার এটা স্ক্রল করতে করতে হারিয়ে গেছে, and আমি সার্চ করতেছি, আমি কি দিয়ে সার্চ করব? আপনার টাইটেলটা যদি না জানা থাকে, আচ্ছা টাইটেল জানা থাকলো না, কিন্তু আপনি টাইটেলও দেন নাই, ডেসক্রিপশনও দেন নাই, আমি মধু লিখলাম সাপোজ ইন্টারনেটে, তো আমার অন্য যারা মধু বিক্রি করে তাদের পেজগুলো আমার সামনে শো করবে, আপনারটা শো করবে না। কেন শো করবে না? আপনি টাকা দিচ্ছেন, অ্যাড রান করতেছেন, তারপর আমার সামনে শো করবে না। কেন করবে না? কারণ আপনার এখানে কোনো কিওয়ার্ড নাই, আপনার এখানে কোনো এসইও করা নাই, আপনার টাইটেল নাই, আপনার ডেসক্রিপশন নাই। যদি আপনার টাইটেল থাকতো, আপনার ডেসক্রিপশন থাকতো, ওই টাইটেলটার ভিতরেই আপনার কিওয়ার্ড থাকতো, ওই টাইটেলের ভিতরে ডেসক্রিপশন, ওই টাইটেলের ভিতরে এসইও থাকতো, ওই ডেসক্রিপশনের ভিতরে এসইও থাকতো, সবকিছু এইগুলো ডেসক্রিপশন আর টাইটেলের ভিতরে থাকতো। তখন আপনি একটা অক্ষর দিয়ে, জাস্ট হানি এইচ দিয়েও যদি আপনি সার্চ করেন না কেন, আপনার সামনে ওই অ্যাডটা শো করবে বা আপনার পোস্টটা সেখানে শো করবে। জিনিসটা বুঝতে পেরেছেন? তো টাইটেল ডেসক্রিপশন, জি ভাইয়া, মানে
ভাইয়া আমি যখন হ্যাশট্যাগ দিব, বিভিন্ন কিওয়ার্ড দিব, তখন আমার ওইটা মানে সবার প্রথমে থাকবে হ্যাঁ, হ্যাঁ। যত আমি এগুলা দিব, এখানে একটু আবার বা বলি, কিছু একটা সার্চ হ্যাশট্যাগের যে দিলেই কথাটা ওটা বললেন, চলে আসবে। হ্যাশট্যাগের যে কথাটা বললেন, হ্যাশট্যাগটা হচ্ছে এটা আপনার কিওয়ার্ড না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিওয়ার্ড। এইটা তারা পাবলিশ করার জন্য বা পাবলিকের সামনে নিয়ে যাওয়ার জন্য তারা ব্যবহার করে। এটা আপনার কিওয়ার্ড না, আপনার কিওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে এবং হ্যাশট্যাগ গুলো আপনাকে বাছাই করতে হবে। হ্যাশট্যাগ গুলো করলে একটু বেটার পাওয়া যায়, ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তো আমরা এখানে বুঝলাম কি আমাদেরকে পোস্ট করতে হবে তিনটা মাধ্যমে। ক্রিয়েট পোস্টে যে আমাদের এখানে আমরা ফটো অ্যাড করতে পারি, আবার ভিডিও অ্যাড করতে পারি চাইলে। অ্যাড করার পরে টাইটেল দিব, ডেসক্রিপশন দেব, দেওয়ার পরে এই যে মেসেজ অপশন আছে, লোকেশন চাইলে আপনি লোকেশন বন্ধ করে দিতে পারেন অথবা অ্যাড করতে পারেন। এখানে জাস্ট আপনি লোকেশনটা দিয়ে সেভ করে দিবেন, আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে, আদারওয়াইজ অ্যাড হবে না। আচ্ছা, আপনি যেহেতু ঘরে বসে করবেন আপনার লোকেশন প্রয়োজন হবে না। এবার মেসেজ অপশনে আসি। যখন আমি পোস্ট করা হয়ে যাবে আমি চাইলে এখান থেকেও মেসেজ অপশন রাখতে পারি অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখ সেটা যদি চাই, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তো আমাদের কানেক্ট করতে হবে আগে ওটিপি দিয়ে। গত ক্লাসে দেখিয়েছিলাম, প্রয়োজনে আবার দেখে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে। কল টু অ্যাকশন বাটন, আপনি এখানে যদি কল অপশন চান তাহলে ওখান থেকে আবার যে অ্যাকশন বাটন যেখান থেকে আমরা অ্যাড করেছিলাম, তো ওখান থেকে কলের এটা সিলেক্ট করে রাখতে হবে। তাহলে আপনি কল সিলেক্ট করে দিলে আপনি যেটা সিলেক্ট করবেন এখান থেকে, সেখানে আপনার ওই পোস্টের এই সিম্বলগুলো ওখানে অ্যাড হবে। তো যখনই কাস্টমার আপনার কাছে ক্লিক করবে, যদি আপনি ফোন অ্যাড করে থাকেন তাহলে ফোন চলে আসবে, যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করে থাকেন হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, যদি আপনি মেসেঞ্জার অ্যাড করে থাকেন তো মেসেঞ্জারে মেসেজ আসবে। তো যেটা অ্যাড করবেন সেখানে আপনি মেসেজ যাবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে পেজে ভিতরে আমাদের আপলোড সিস্টেম। আমরা পেজের ভিতরে কিভাবে আপলোড করব সেই সিস্টেমটা। এরপর আমরা আসি, আমরা ধরেন যে এটা পোস্ট করা হয়ে গেছে, আমরা এই পোস্টটাকে আমরা এখন অ্যাড রান করব। তো সেটার জন্য কি করতে হবে, অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। আচ্ছা, আমরা এখান থেকেও যেতে পারি, আবার আমরা সার্চ করেও যেতে পারি। তো সার্চ করে যেতে হবে, যেভাবে যেতে হয় সেটা একটু প্রসেসটা একটু ভিন্ন রকম। তো সেটা আমরা সামনে পর্যায়ক্রমে দেখব। আমরা আপাতত দেখি এখান থেকে কিভাবে অ্যাড রান করতে হয়। তো আমরা আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাই যে অ্যাড রান করতে হয় কিভাবে। আমরা এখান থেকে দেখি, আমরা এখান থেকে আমরা সার্চ করে কিন্তু করব মূলত আজকে জাস্ট আমাদের দেখার জন্য, আজকের জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে দেখাবো না, আর আমরা এখান থেকে অ্যাড রান করবো না। তো কি করব, আমি অ্যাড অ্যাড ম্যানেজারে চলে আসবো, আসার পরে আমরা যে ক্যাম্পেইনে চলে যাব। এটা কিন্তু সঠিক ওয়ে না, আমি আবারও বলছি এটা সঠিক ওয়ে না, আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে ঢুকলাম। অবশ্য এখান থেকে করলে যে রেজাল্ট খারাপ হবে তা না, কিন্তু আপনি বারবার আপনি এই মেটা বিজনেস সুইটসে আসবেন তারপরে অ্যাড ম্যানেজারে যাবেন, এটা তো হতে পারে না, তাই না? আপনাকে নর্মাল ওয়েতে যেতে হবে, ক্রোম ব্রাউজারে আসবেন, এসে অ্যাড ম্যানেজার দিয়ে সার্চ করবেন, সার্চ করে আপনি দেন এখানে আসবেন। আচ্ছা, যখন আমি অ্যাড ম্যানেজারে আসলাম, এখন ভাইয়া আমি যখন মেটা বিজনেস সুইটস দিয়েও করা যায়, আবার অ্যাড ম্যানেজার সার্চ দিয়েও করা যায়। যখন আমি অ্যাড ম্যানেজার সার্চ দিয়ে করবো তখন আমি ফেসবুকটা ওপেন রাখবো। হ্যাঁ, ফেসবুক ওপেন রাখবেন অথবা ওপেন যদি নাও রাখেন তাতেও কোনো প্রবলেম নাই। অ্যাড ম্যানেজার দিয়ে সার্চ করবেন, আচ্ছা সার্চ করার পরে আপনার এখানে শো করবে আইডি গুলো, এখানে শো করবে। আচ্ছা এখন আচ্ছা দেখেন আমরা কি আচ্ছা করব, আমরা যে পেজটা ক্রিয়েট করেছি বা পেজের ভিতরে আমরা একটা আপলোড করছি, কন্টেন্ট আপলোড করছি, সেই কন্টেন্টের উপরে আমরা অ্যাড রান করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমার এখানে তো শো করতেছে আমার প্রোফাইল, তাই না? আমার ফেসবুক প্রোফাইল, আমার পেজের প্রোফাইল কিন্তু এখানে শো করছে না, তাই না? জি ভাইয়া। তাহলে আমাদের প্লাস ভাইয়া মানে আমার ধরেন আপনার পেজটা না, এটাও দেখায়েন যে আপনার পেজ আপনি দেখাচ্ছেন, আবার এটাও দেখায়েন যে আমি ক্লায়েন্টের পেজটা কিভাবে অ্যাড করব। ও আচ্ছা, একটু মিস্টেক করে আসছি, তাহলে আমি আগে ওইটা করি তারপরে অ্যাড রানে যাই। কিন্তু আমি ক্লায়েন্টের কাজ করব। আর সেটার জন্য আমাদেরকে আবারও, আমি যদি ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে, তো ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস দিবে আমরা সেটা দেখে আসি। তো এটার জন্য আমাদেরকে ব্যাকে চলে যেতে হবে। আমি ব্যাকে যাচ্ছি, আপনাদের একটু সেম ওয়েতে ব্যাকে যেতে হবে। আচ্ছা, ব্যাকে যাই। আচ্ছা, আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে তার পেজের অ্যাক্সেস দিবে,
তো সে তখন তার ইন্টারফেসে আসবে। আসার পরে সে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে। যাওয়ার পরে আম, আচ্ছা, তো ও আবার ফেসবুকটা আবার আপডেট হওয়ার কারণে আবার চেঞ্জ হয়েছে। তো সে যখন ক্লায়েন্ট যখন আমাকে অ্যাক্সেস দিবে, সে পেজ সেটআপে যাবে। যাওয়ার পরে এই যে পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। ক্লায়েন্ট যখন আমাদেরকে অ্যাক্সেস দিবে, আগে সিস্টেম ছিল হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতো, আসার পরে পেজ সেটআপে যেত, পেজ সেটআপে যে আমাদের অ্যাক্সেস দিতে পারতাম। এখন যেহেতু ফেসবুক আপডেট হয়েছে, এরকম প্রতিনিয়ত কিন্তু ফেসবুক আপডেট হয়, এক জায়গায় থাকে না। তো সেটার জন্য আপনি যে প্রতিদিন কাজ করতে হবে এমনটাও না। মূলত হলো একটু মানে নিজেকে আপডেট করলে বুঝতে পারবে, মানে এটা চিন্তা করলে বোঝা যাবে যে আমি যদি এখানে পাই নাই, তার মানে আমার সেটিংসে সবই আছে। এখানে যখন পাবো না, নর্মালি ওয়েতে যখন আমরা পাবো না, তখন সেটিং এ গেলে কিন্তু আমরা পাবো। এখানে যাওয়ার পরে পেজ সেটআপে চলে যাবে। পেজ সেটআপে যাই যে সে পেজ অ্যাক্সেস এটা সিলেক্ট করবে। করার পরে তার সামনে এমন দুইটা ইন্টারফেস শো করবে। মুকসিদুজ্জামান ভাই, আপনি আসছেন, গুড ওয়েলকাম আপনাকে। ভুল হলে বা কোনো প্রবলেম হলে অবশ্যই একটু টাচ করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যখন বায়ার আমাদেরকে অ্যাক্সেস দিবে, তখন তার ইন্টারফেসটা এমন শো করবে। সে অ্যাক্সেস দেওয়ার জন্য তার সে যদি আমাদেরকে কন্টেন্ট দেওয়ার, আচ্ছা দেখি কি কি দিতে পারে আমাদেরকে। তার ইন্টারফেসে এমন আসবে, আসার পর নেক্সট অপশনে সে চলে যাবে। যাওয়ার পরে সে এখানে সার্চ করবে। সার্চ করবে কি, যেহেতু যেহেতু ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে, সে আমাকে সার্চ করবে। সে সার্চ করবে এমডি ইমরান হাসান, আমি আমার যে লিঙ্কটা দিয়ে দিব। এইখানে একটা ব্যাপার আছে, আমরা সবসময় ক্লায়েন্টকে আমাদের ফেসবুকের লিঙ্ক দিব, যাতে করে সেই লিঙ্কটা এখানে বসাইলেই আমার ফেসবুক পেজটাই আসে। এখন সে যদি ইমরান হাসান দিয়ে সার্চ করে, হ্যাঁ, এখন কত ইমরান আছে, হাজারো ইমরান আছে। এখন কোন ইমরানকে সে অ্যাক্সেস দিবে? যে কোনো একজন ইমরানকে অ্যাক্সেস দিল তার কাজও হবে না, আবার আমারও সেই কাজটা করা সম্ভব হবে না। এটার জন্য আমাদেরকে প্রপার ওয়েতে আমাদের সবসময় আমরা তাকে যখন তার মেলে আমরা মেল করব, আমাদের অবশ্যই ফেসবুকের লিঙ্কটা তার সাথে আমরা শেয়ার করব। ইমরান হাসান। ভাইয়া যেহেতু লিংকের কথা বললেন, লিংক তো মনে হয় দুই ভাবে নেওয়া যায়, যে এখানে facebook.com এইটা একটা কপি করে করব, আর একটা হয়তো বা ওই যে আপনার কি বলে কভার ফটোর ওখান থেকে কপি লিংক করা যায়। কভার ফটো থেকে করবেন, এটা বেটার। হ্যাঁ, আচ্ছা। তো যেহেতু আমি আমার ফেসবুকে আছি, এই জন্য আমার এটা আসছে না। তারপরেও আমি এই যে আমার এটা যে কোনো একটা ইয়ে করি এখান থেকে, এম এস টি মোটরা। এই যে আমার এটা আমি সাপোজ আমি অ্যাক্সেসটা দিব। তো তাকে আমি অ্যাক্সেস দেওয়ার জন্য তার কন্ট্রোল প্যানেলে আসলাম। এসে আমি যদি তাকে অ্যাক্সেস দেই, সে আমার কি কি করতে পারবে? সে আমার জন্য কন্টেন্ট রাইট করতে পারবে, কন্টেন্ট আপলোড করতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে, ফটো আপলোড করতে পারবে, সে লিখতে পারবে। সে এই অ্যাক্সেস গুলো এখান থেকে যদি আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিই, সে আমার এই অ্যাক্সেস গুলো পাবে। আচ্ছা, তাকে কন্টেন্টের জন্য অ্যাক্সেস দিয়ে দিলাম। মেসেজ অ্যান্ড কল, সে চাইলে মেসেজ করতেও পারবে, কল রিসিভ করতে পারবে। অর্থাৎ যেমনটা হয় কাস্টমার কেয়ারে, যে দেখবেন যে পেজ আমার একটা, কিন্তু হাজারো মানুষ বসে বসে কল রিসিভ করতেছে, মেসেজের রিপ্লাই দিচ্ছে। তো তাদেরকে এই মেসেজ এন্ড কলের অ্যাক্সেসটা তাদেরকে দেওয়া থাকে, দেখে তারা মেসেজ বা কল রিসিভ করতে পারে। ভাইয়া যেমন জি। অনেকে ওই যে আপনার বিজনেস পেজ যখন বড় হয়ে যায়, তখন তো অনেক সময় মডারেটর রাখে, তখন এই অ্যাক্সেস গুলা কি চালু করে দেয়, মেসেজ এন্ড কলস? হ্যাঁ, শুধু শুধু এইটা না, মানে তাকে সাপোজ আপনি কোম্পানির একজন সিএইচআর বা এমডি বা জিএম যেই হন না কেন, মানে আপনারকে কি কি অ্যাক্সেস দিতে হবে সেটা আপনাকে জানতে হবে। সেই কোম্পানি সে জানবে যে তাকে কি কি অ্যাক্সেস দেব। আপনি তো পুরো ইয়ার ওয়েবসাইটের বা পুরো পেজের অ্যাক্সেস তো আপনাকে দিবে না। দিলে তার তার ইয়া কি থাকলো? তাহলে তাকে তো রিমুভ করে দিয়ে তার বিজনেসটা সে নিতে পারে, তাই না? অতএব তার কাজটা কি?
সাপোজ ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে রাখছি, সে জাস্ট শুধু কন্টেন্ট ক্রিয়েট করবে এবং কন্টেন্টটা আপলোড করবে, তো তাকে আমি জাস্ট শুধু কন্টেন্টের এক্সেসটা দিয়ে রাখবো। আবার যদি মনে করেন না তার কাজ তো এটা না, তাহলে আমি এটা কেন দেবো, আমি জাস্ট তাকে শুধু মেসেজার কল রিসিভ করবে, তাকে আমি এটা এক্সেস দিতে পারি। আচ্ছা, তো এইগুলোই হবে এক্সেস দিবে। কমিউনিটি অ্যাক্টিভিটি দিতে পারে, এটা কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিবে, হ্যাঁ, এগুলো কমেন্টের জন্য। এরপরে অ্যাডস, যেহেতু আমাদেরকে এক্সেস দিবেই হচ্ছে অ্যাডের জন্য, তো এখানে অ্যাডটাকে সে এক্সেস করে দিবে। যখন অ্যাড এক্সেস করে দিবে, অটোমেটিক্যালি ইনসাইডও এখানে এক্সেস পেয়ে যাবে। কারণ ধরেন ভাইয়া মেইনলি এই অ্যাডসটা যেটা যেটা বললেন যে যখন আমাকে এক্সেসটা দিবে, যে আমি ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে এটা অ্যাড রান করে দেন, তখন আমার এই অ্যাডসটা মানে করে দিতে হবে, ও মানে ক্লায়েন্ট করে দিবে আর কি। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে এটা অ্যাক্সেস দিয়ে দিবে, তাহলে আপনি অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, আমি যখন অ্যাড রানের এটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ইনসাইডে এটা চলে আসলো। অর্থাৎ আপনি যে অ্যাডটা রান করবেন, কতজন ভিউ করতে পারে, কতজন ক্রেতা হতে পারে, এবং কতজন এখানে টাইম ওয়েস্ট করছে, টাইম কাটাইছে, এইগুলো তো আপনার একটা রিপোর্ট লাগবে, তাই না, কোম্পানিকে জমা দেওয়ার জন্য। অটোমেটিক্যালি কিন্তু আপনি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে এটা বুঝতে পারছেন তো, এইগুলো যখন তাকে এক্সেস দিবে সে নিতে পারবে। আদারওয়াইজ আমি যদি শুধু এটাকে সিলেক্ট করে রাখি, তাহলে এই কাজগুলো সে কিন্তু করতে পারবে না। আবার যদি এটা দিয়ে রাখি, সে এটা করতে পারবে। আর যদি সবগুলো দিয়ে রাখি, তাহলে এই কাজগুলো করতে পারবে। আচ্ছা, এটা হলো আমাকে যখন বায়ার এক্সেস দিবে সেটার প্রসেস। আরেকভাবে বায়ার আমাকে এক্সেস দিতে পারে, সেটা হলো অ্যাড নিউ, অর্থাৎ ফেসবুকটা, এটা একদম পেজের যে কাজগুলো সেটা গেল। এই দেখেন এখানে লেখা আছে কিন্তু পেজ, আর এটা হলো পুরো ফেসবুকের এক্সেস যদি বায়ার দেয়, ফেসবুকের এক্সেস কখন দেয় বলতে পারবেন? ফেসবুকের এক্সেসটা কখন দেয় বা কি কাজে এক্সেসটা দেয় ফেসবুকের? মুকসিদুজ্জামান ভাই, একটু বলতে পারবেন ফেসবুকের এক্সেসটা কেন দেয় বা কখন দেয়? ভাইয়া আপনি বলেন, আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, ওকে, সাইমা আপু। পেজটা দেয়, ফেসবুক পেজটা দেয়। ভাইয়া ফেসবুকের এক্সেস তো অনেক কারণে দিতে পারে, যেমন ফেসবুকের যদি কোনো প্রবলেম হয় তখন আমি ফেসবুকের এক্সেসটাই পুরোটা দিব, না, যে কারণ আমার এইটা এবার ঠিক করে দেন। আচ্ছা এবার বলি, দেখবেন আপনি আপওয়ার্কে যান বা ফাইবারে যান, যেখানেই যান না কেন, দেখবেন যে শুধুমাত্র পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে $10 বা $100 বা $200 পর্যন্ত আছে, আরো $1000 আছে, যে শুধুমাত্র পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে এত ডলার দেবে। তো নর্মালি অ্যাড রান করার জন্য আপনাকে ফেসবুকের অ্যাক্সেস দেবে না, আপনাকে অ্যাক্সেস দেবে যে তুমি আমার ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবা, সেই ফেসবুক পেজের আন্ডারে তুমি অ্যাড রান করবা। আরো একটা আপনাদেরকে একটু বলে রাখি তার আগে, এই ভুলটা কখনোই করবেন না। আপনি যখন আপনার ফাইবারের জন্য বা আপওয়ার্কের জন্য আপনার পোর্টফোলিও রেডি করবেন, অবশ্যই সেখানে উল্লেখ করে দিবেন আপনি কি কি কাজ করেন এবং এই কাজগুলোর জন্য কত টাকা আপনি চার্জ করে থাকেন। এখন ধরেন আপনি অ্যাড করলেন, ফেসবুক তাকে খুলে অ্যাকাউন্ট করে দিবেন, ফেসবুক পেজ অ্যাকাউন্ট করে দিবেন, এসইও করে দিবেন, কিওয়ার্ড করে দিবেন, এভরিথিং সব লিখলেন আপনি। লেখার পরে লিখলেন কি আপনি মাত্র $5 আপনি করে দিবেন। আপনি পাগল হয়ে যাবেন কাজ করতে করতে, কিন্তু কাজের রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। কোম্পানি হয় আপনি তাকে শুধু পেজ করে দিবেন, তার জন্য একটা চার্জ করবেন, অথবা তার শুধু পেজ করে দিবেন, তার জন্য একটা কাজ করবেন, অথবা অ্যাড রান করবেন, তার জন্য একটা কাজ, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে তাকে চার্জ করবেন। এবং ফাইবারে গিগ পাবলিশ করার জন্য আপনি কি কি কাজ করবেন সেটাকে হিসাব ক্যালকুলেশন করে তারপরে আপনি ফাইবার গিগ রান করবেন। আপওয়ার্কের ক্ষেত্রে ওইটাই, আপনি যে পোর্টফোলিও রেডি করবেন, আপনি এক একটা কাজের জন্য এক একটা চার্জ করবেন, এক একটা কাজের জন্য এক একটা পোস্ট রেডি করে রাখবেন, এক একটা কাজের জন্য এক একটা গিগ রান করে রাখবেন। এটা সংক্ষেপে বললাম, যখন আপওয়ার্ক ফাইবার খোলা হবে তখন আরো বিস্তারিত দেখা যাবে। আচ্ছা, তো যখন সে ধরেন সাপোজ বায়ার একটা পেজ রান করতে হবে, একটা পেজ ক্রিয়েট করবে, সেটার জন্য সে আমাকে ফেসবুকের এক্সেস দিবে। তো সে কিভাবে দিবে? সে অ্যাড নিউয়ে চলে যাবে, যাওয়ার পরে নেক্সট অপশনে যাবে, যে সেম ওয়েতে সে সার্চ করবে যে আমার অমুক ব্যক্তিকে আমি এটা দিতে চাই। এখানে দেখেন সে কি কি পাবে। এখানে সে পাবে সেম ওয়েতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, মেসেজ দিতে পারবে, কমিউনিটি অর্থাৎ অ্যাড, আপনার কমেন্ট দিতে পারবে, অ্যাড রান করতে পারবে, ইনসাইট দেখতে পারবে।
এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যদি আপনি all this person to have full control, আপনি যদি এইটা কখনো ভুলবশতও যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দেয় আর আপনি সৎ থাকেন, তাহলে অবশ্যই আপনি কিছুই করবেন না। আর যদি অসৎ হয়ে যান তাহলে কিন্তু তাকেই একটা সময় দেখা যাচ্ছে আপনি দেখতেছেন তার বিশাল বড় বিজনেস, এমন হতে পারে যে আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিল, আপনি তার সব তাকেই রিমুভ করে দিলেন, রিমুভ করে আপনি পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে আপনি বিজনেস শুরু করে দিলেন। তো এইটা কোম্পানি করবে না। আর যদি কখনো করো, এই জায়গাটা সৎ রাখার চেষ্টা করবো আমরা নিজেরা সবাই। আচ্ছা, তো এইটা যদি আমাকে দেই, অর্থাৎ তার ফেসবুকের আমি সবকিছু এভরিথিং, তার নাম চেঞ্জ করতে পারবো, প্রোফাইল চেঞ্জ করতে পারবো, তার এভরিথিং যত কাজ আছে, অর্থাৎ আপনি আপনার ফেসবুক যেরকম ভাবে ব্যবহার করেন তার ফেসবুকটা আপনি ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবেন। কিন্তু সে আপনাকে এই এক্সেসটা দিবে না, সে আপনাকে এই চারটা এক্সেস আপনাকে দিবে যদি ফেসবুক থেকে সে করতে ভাইয়া, চায়। জি, আমাদের আরেকটা একটু হেল্প করবেন, সেটা হ্যাঁ হচ্ছে sure, ধরেন একজন এক্সেস দিল, হ্যাঁ তারপরে আমি তার প্রোফাইলে কিভাবে ঢুকলাম এবং জাস্ট ওইটুকু একটু আমাদের দেখায় দিবেন যে আমি কিভাবে ঢুকবো, আচ্ছা আচ্ছা। আমারটা লগ আউট করে কিভাবে ওই এক্সেসটা আমি নিচ্ছি, আপনারই দুইটা প্রোফাইল থেকে আমি একটু যেমন আপনি দেখায় দিলে ভালো শুরুতেই, হতো। হ্যাঁ অলরেডি কিন্তু দেখছেন, আমি তারপরে আবার আমি বুঝাই দিচ্ছি, আবার হয়তো বুঝেন না সেজন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এক্সেসটা আমাকে দিয়ে দিল, হ্যাঁ সাপোজ ধরেন সে আমাকে এক্সেস দিল, আহ, এইটার এক্সেস দিল, অ্যাডের এক্সেস দিল, বা আমাকে ফুল কন্ট্রোল, ও সরি, এখানে শুধু ফুল কন্ট্রোল, যখন আপনি ফুল কন্ট্রোল দরকার তাকে সে কিন্তু আপনাকে এই এক্সেসটা দিবে পেজ ক্রিয়েট করার জন্য। আর যদি আপনার অ্যাড রান করার জন্য হয় তাহলে আপনাকে যেটা বললাম ফার্স্টে, এভাবে সার্চ করে এসে আপনাকে ওই যেইগুলো আপনাকে এক্সেস দিবে সেইগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এখন ব্যাপার হলো যে বায়ার আমাকে কাজ দিল, আমি তার কাজটা করব, এখন তার আইডিটা আমি কোথায় খুঁজবো, আমি তো পাবো না। এখানে ব্যাপার হচ্ছে, এখানে দেখেন আমার তিনটা শো করতেছে পেজ, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখানে তিনটা পেজ শো করতেছে। যখন সে এক্সেস দিবে, এক্সেস দেওয়া মানে কি আপনার ফেসবুকের সাথে সে কিন্তু কানেক্ট হয়ে গেল। যখন কানেক্ট হয়ে যাবে তার প্রোফাইলটাও এখানে শো করবে। এবার কি বুঝতে পেরেছেন? এই যে এখানে হ্যাঁ ভাইয়া, যতগুলো এবার দেখা বুঝতে যাচ্ছে পেরেছি। এইভাবে আপনার এখানে শো করবে, যতগুলো আমার এখানে আছে ঠিক এইভাবে ক্লায়েন্টের পেজ বা ফেসবুক শো করবে। যখন তার কাজ করবেন জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি এই যে আমার ফেসবুকে চলে আসলাম, আমার এটা ফেসবুকে চলে গেলাম। আবার যদি আমি এখান থেকেই পেজে যেতে চাই, তো আমি এখান থেকে আমি পেজটা সিলেক্ট করব, আমাকে পেজে নিয়ে চলে যাবে। এই যে আমাকে পেজে নিয়ে চলে আসলো। তো অর্থাৎ আমি তো এখন আমার পেজে আসলাম। যখন বায়ার আমাকে অ্যাক্সেস দিবে তখন বায়ারের, যখন পেজটা সিলেক্ট করবো তখন বায়ারের পেজে আমাকে সরাসরি নিয়ে চলে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এবার আমরা আসি, আহ, কে করলো, আচ্ছা আমার সময় ওভার হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবার আমরা আসি, ধরেন আমরা অ্যাড রান করার জন্য আমরা যদি যাই, সাপোজ আমি এইভাবেই যাচ্ছি, অ্যাডস ম্যানেজার, আমি এইভাবে ব্রাউজার ওপেন করে যাচ্ছি। আচ্ছা, আমাদেরকে ফার্স্টে অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড হতে হবে, হ্যাঁ, যেহেতু আমরা এখনো অ্যাড হয় নাই। অ্যাড হওয়ার জন্য আমাদেরকে এইভাবে এসে গো টু অ্যাড ম্যানেজারে যেতে হবে। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমাদের এখানে একটা পাসওয়ার্ড চাবে। কিসের পাসওয়ার্ড চাবে জানেন? আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাবে। আর এখন প্রশ্ন হলো যে বায়ার তো আমাকে পেজের অ্যাক্সেস দিবে, তাহলে আমার পাসওয়ার্ডের কি প্রয়োজন? বায়ার আপনাকে পেজের অ্যাক্সেস দিচ্ছে ঠিকই, কিন্তু ফেসবুকের আন্ডারে দিচ্ছে, আপনার ফেসবুকের আন্ডারে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে পাসওয়ার্ড দিলে বায়ার আপনার পাসওয়ার্ড জীবনেও খুঁজে পাবে না। জাস্ট শুধু আপনি আপনার ফেসবুকে ঢুকতে পারবেন, তখন তার পেজের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো যেহেতু আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখন দিচ্ছি না, এখন পরে আপনাদেরকে দেখাবো, আমার অলরেডি সময় ওভার হয়ে গেছে। তো এইটা হচ্ছে বায়ার থেকে এক্সেস কিভাবে নিতে হয়, আমরা এই ক্লাসে জানতে পারলাম বায়ার থেকে কিভাবে এক্সেস নিব। এবং তার আগে এক্সেস নিলাম ঠিকই, কিন্তু পেজে আমাদের কি করতে হবে, আমাদেরকে যে কোনো কন্টেন্ট রেডি করতে হবে। এটা যদি আমার জন্য হয় তা আমার কন্টেন্ট রেডি করতে হবে, আর যদি বায়ারের পেজ হয় তাহলে বায়ারের কন্টেন্ট রেডি থাকতে হবে। যদি বায়ারের কন্টেন্ট রেডি না থাকে,
বায়ারকে বলতে হবে তুমি যে আমাকে অ্যাড রান করতে বলতেছো, আমি কোন পোস্টের উপরে বা কোন কন্টেন্টের উপরে অ্যাডটা রান করব আমাকে দাও। তো সে যদি তার এখানে যদি কি বলে তার যদি পোস্ট না করা থাকে, কন্টেন্ট ক্রিয়েট না করা থাকে, তো সেই ক্ষেত্রে সে আপনি কন্টেন্টটা দিবে যে তুমি কন্টেন্ট আপলোড করো, আপলোড করে সেই কন্টেন্টের উপরে তুমি অ্যাড রান করো। আর আপনি অ্যাড রান করবেন সেটার জন্য আলাদা চার্জ নেবেন, এবং তার কন্টেন্টটা যে আপনি আপলোড করতেছেন, কিওয়ার্ড রিসার্চ করতেছেন, টাইটেল রেডি করতেছেন, ডেসক্রিপশন রেডি করতেছেন, সেটার জন্য কিন্তু আপনাকে আলাদা চার্জ করতে হবে। এখন চার্জ কত করবেন এটা তো আর আমি বলতে পারবো না, এটা আপনার ইচ্ছা, আপনার সময়ের উপর নির্ভর করবে আপনি কত সময় ওয়েস্ট করতেছেন এবং সেই সময়ের জন্য কত টাকা তার কাছ থেকে চার্জ নেবেন। এই ছিল আজকে ক্লাসে যে আমরা কিভাবে আমাদের পেজে কন্টেন্ট আপলোড করব। দেন আমরা ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল, জি ধরেন আম, একটা তো রেট থাকে, ধরেন আহ, একটা কলমের দাম ম্যাটাডোরের এটা 5 টাকা, সব জায়গাতেই 5 টাকা, বড় জোর একজন 6 টাকা বাড়াতে পারে। তো আচ্ছা সেরকম যে আমি একটা কাজের রেট ধরবো, আমাকে যদি আনুমানিকটা বলা হয় তাহলে আমি বুঝবো যে এতটুকু পর্যন্ত আমি যেতে পারবো। আচ্ছা কারণ এটা তাহলে আনুমানিক যদি চাচ্ছেন, এই তো বেশি যে ধরি, এটা আনুমানিক জানতে চাচ্ছেন যে কত নিতে পারি, তাই তো? And জি ব্যাপার হলো ভাইয়া, আপনি ধরেন যখন আমি পেজ ক্রিয়েটে কত নিব, কিংবা এসইও কিংবা ইটি ওগুলো আমি করতে কত নিব আনুমানিক। আচ্ছা আনুমানিক রেটটা হলো যে আপনি যখন ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, আপনার কম্পিউটারকে তাদেরকে আপনি ফলো করতে হবে, ফলো করে আপনাকে একটা রেট বসাতে হবে। যদি দেখেন যে আপনি অর্থাৎ $5 নিচ্ছে একটা পেজ ক্রিয়েট করার জন্য, and আপনি যদি ওখানে $10 চেয়ে বসেন, বা আপনি তো আর চাচ্ছেন না সরাসরি, আপনি গিগ পাবলিশ করছেন, ওই গিগের ওখানে আপনি লেখা থাকবে আপনি কত ডলার চার্জ করতে পারেন। তো সবাই দেখতেছেন যে $5 করে চার্জ করতেছেন, আপনি যদি $10 করেন তাহলে আপনাকে তো কাজ দিবে না, কারণ তারা কমে পাচ্ছে, তা আপনাকে কেন দিবে? এখন তারা $5 করতেছে, আপনি $5 করতে পারেন অথবা তার থেকে একটু কম করতে পারেন, খুব বেশি কম করা যাবে না। যখন আপনার কাজের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর আপনার ওখানে যদি 5 স্টার চলে আসে বা রেটিং রিভিউ থাকে, সেই ক্ষেত্রে আপনার কাজ পেতে সহজ হবে, তখন আপনি স্ট্যান্ডার্ড আপনার পে রেটটা বাড়াতে পারবেন, গিগটাকে এডিট করতে পারবেন। অতএব ভাইয়া আমি ধরেন আপওয়ার্ক কিংবা ফাইবার ওগুলাতে আমি যখন যাব, তখন আমি কম্পিটিটর হিসেবে যাদেরকে ধরতে চাচ্ছি, ধরেন আমি তো কাউকেই চিনি না, তো ওইখানে আমি ওইটা কি অটোমেটিক আসবে নাকি আমার গিগ আপনি দেওয়ার পরে হয়তোবা ওইখানে কি আপনি আসবে? হয়তোবা এখন এই ফাইবার আপওয়ার্কের খেয়াল করেন নাই, যখন ফাইবার আপওয়ার্কে যাবেন তখনই ফাইবার আপওয়ার্ক এমনি আপনি সার্চ করে দেখেন, ফাইবার আপওয়ার্ক যখন আপনার সামনে আসবে তখন দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন অফার করতেছে যে আমি পেজ রান করে দিব এটার জন্য $5 নিব, অথবা আমি অ্যাড রান করে দেবো এটার জন্য $40 নিব, এরকম লেখা দেখবেন অনেক কম্পিউটার। আপনি যখন ফাইবারে যাবেন বা আপওয়ার্কে যাবেন অনেক কম্পিউটার আপনার সামনে শো করবে, সেগুলোর থেকে বাছাই করে করে যেটা আপনার ভালো লাগে সেটাকে আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এই গেল জি হচ্ছে, ভাই, এবার বুঝতে পেরেছি। এটা গেল হলো অনলাইনে। এখন ব্যাপার হলো যে আপনাকে ধরেন একটা আর্কিটেকচার আপনাকে হায়ার করতে চাচ্ছে যে আপনি আমার কোম্পানির হয়ে অ্যাড রান করবেন, আমাকে অ্যাড রান করে দিন। আপনি সাপোজ আপনার ভাই আপনার আর্কিটেকচার, তো আপনার কাছে এখন কাজ চাচ্ছে বা আপনি তার অ্যাড রান করে দিবেন, তার কাছ থেকে আপনি কত ডলার বা কত টাকা নিতে পারেন। হুট করে যদি তার কাছে 1-1.5 লাখ টাকা চায় বসেন, সে তো কাজ দিবেই না, বরং আরো বলবে তোর কাছে আমি কেন আসছি। এখানে ব্যাপার হচ্ছে যে সে 3 মাস একটা রেজাল্ট বের করার জন্য একটা অ্যাড রান 3 মাস করতে হয়। তো 3 মাসে আপনাকে হিসাব করতে হবে যে 3 মাসে যদি আমি অন্য কোথাও কাজ করতাম আমার কত টাকা স্যালারি পেতাম, আপনার এক্সপেক্টেড স্যালারি কত। এখন একজন সে ফ্রেশার, তার কোনো কাজই করতো না, সে কত চার্জ করবে? সে যদি মনে করে আমি 10,000 টাকা চার্জ করবো, এটা তো স্ট্যান্ডার্ড হতে পারে না, আর এটার জন্য পারফেক্টও না। এই কাজের জন্য 10,000 টাকা পারফেক্ট না। পারফেক্ট হলো কি, মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা তার কাছে চার্জ করতে হবে মান্থলি, 3 মাসের জন্য না। তা আবার 1 মাস আমি অ্যাড রান করবো, 25 থেকে 30 হাজার টাকা নিতে হবে। বেশি, এর বেশি আপনি 1 লাখ টাকা নিতে পারেন, 1.5 লাখ টাকাও নিতে পারেন। বেটার হচ্ছে 1.5 লাখ টাকা পর্যন্ত, 3 মাসের জন্য 1.5 লাখ টাকা পর্যন্ত আপনার নেওয়া, এটা হলো বেটার। অর্থাৎ পার মান্থ 50,000 টাকা করে নিতে পারলে সব থেকে বেটার। মানে এটা তো আমার নতুনদের জন্য, পুরানদের জন্য আরো, হ্যাঁ আরো বেশি, তারা আরো বেশি করে নেয়, কিন্তু নতুন যারা তারা 1.5 লাখ মাসে 50,000 টাকা করে। মানে হচ্ছে মিনিমাম 25 থেকে 30 হাজার আমি 1 মান্থের জন্য নিব, আমি ফ্রেশার হিসেবে। হ্যাঁ,
আর যদি আপনি কাজে এক্সপিরিয়েন্স হয়ে যায় বা কাজ পাচ্ছেন, আপনার কাছে মনে করতেছেন যে আপনার কাছে অ্যাভেলেবেল কাজ আছে, আর যদি 30,000 টাকা প্রথম মান্থে যদি আপনি তার কাছ থেকে নেন, তো নেক্সট আপনি কাস্টমারের কাছ থেকে আপনি এর থেকে বেশি নিতে পারবেন না যদি পরিচিত কাস্টমার হয়। না, আগের থেকে আপনাকে এটা ধরে রাখতে হবে যে 50,000 টাকা মান্থলি আপনাকে তাকে বলে রাখতে হবে যে আমি একটা অ্যাড রান করে দেবো, সেটার জন্য 50,000 টাকা আমাকে আমার চার্জ দিতে হবে। এটা আপনি কত ডলার আপনি অ্যাডের পিছনে খরচ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চার্জ মাসে মান্থলি 50,000 টাকা। তার সাথে মার্কেটিং অ্যাড এর করতে পারবেন। চার্জটা আলাদা, আমার চার্জটা আলাদা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাড রান করার ক্ষেত্রে আমরা যেটা অনেকেই এখন যেটা করে, বিশেষ করে ফেক অনেক এজেন্সি আছে, তারা কি করে যে আমার আপনার অ্যাড রান করে দিব, আমাকে আমার পেজ থেকে করব, আমার ক্রেডিট কার্ড থেকে করব, অর্থাৎ তার ডলারের রেট 118 টাকা, সে 125 টাকা করে ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করলো, এমন অ্যাভেলেবেল করতেছে। অথবা তার কাছ থেকে টাকা নিয়ে, তার ক্রেডিট কার্ডের কথা বলে তার কাছে টাকা নিয়ে অ্যাডই রান করে না। এগুলো করা যাবে না, না করে তার ক্রেডিট কার্ড থেকে যতটা সম্ভব তার ক্রেডিট কার্ড থেকেই তাকে অ্যাড রান করে দেওয়া। যা খরচ হোক, কম হোক বেশি হোক, তারটা সে বুঝুক। তার বিজনেস, তার কম হলে তার প্রফিট, বেশি হলে তার লস, সে তারটা সে বুঝুক। যতটা পারা যায় নিজের উপরে রিস্ক, নিজের উপরে কোনো দোষ না নিয়ে কাজ করা। এই হচ্ছে একটা মূল থিমটা হলো যে আমরা যখন পেজ ক্রিয়েট করেছি, এই পেজের জন্য একটা আমরা কন্টেন্ট আপলোড করে সেই কন্টেন্টের উপরে আমরা অ্যাড রান করব। তো এই ছিল আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অ্যাড রান করব কিভাবে, এইটা আমরা দেখব। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।